আমার এই এক্সেল শিটের মধ্যে কিছু ফুডস নেম দেওয়া রয়েছে এবং তাদের মাস অনুযায়ী সেলস গুলো দেওয়া রয়েছে। তার নিচে দেখেন একটি বার দেওয়া রয়েছে ফুডস নেম এবং কিছু মাসের নাম। তো এইখানে যে ফুডস নেম দেওয়া রয়েছে সেই ফুডস নেমের নিচে যে ফাঁকা ঘরটি দেওয়া রয়েছে সেই ঘরে আমি যে ফুড নামটি লিখবো তার পুরো মাসের ডেটা গুলো এই যে মাস অনুযায়ী শো হবে। তো এটা আমি কিভাবে করবো? এটি করার একটি উপায় ছিল হচ্ছে VLOOKUP। তো আরো একটি উপায় হচ্ছে XLOOKUP। তো চলুন XLOOKUP কিভাবে ব্যবহার করতে হয় সেটা এখন শিখে নেওয়া যাক। তো শুরুতে আমরা একটা ফাংশন কল করব, সেই ফাংশনটা হচ্ছে XLOOKUP। দেন এই ফাংশনের যে সিনট্যাক্স রয়েছে সেখানে এসে যাচ্ছে হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের ফ্রুটস নেম। এই ফ্রুটস নেমের সেলটা আমি সিলেক্ট করে দিলাম। দেন কমা দেওয়ার পরে সে যাচ্ছে হচ্ছে লুকআপ অ্যারে। আমাদের লুকআপ অ্যারে হচ্ছে উপরে যে ফুড নেম আছে এই পুরো ফুড নেমের এই রেঞ্জটা। তো আমরা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কমা। এখন সে চাচ্ছে হচ্ছে রিটার্ন অ্যারে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যে মাসগুলো আছে এই মাসের পুরো রেঞ্জটা। তো পুরো রেঞ্জ আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। এখন আমি এই ঘরের মধ্যে যে ফুড নেমটি লিখবো ঠিক সেই ফুডের সবগুলো মাসের ডেটা এখানে চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।